আপু খোলা আকাশের নিচে রান্না করেন, পাখি যদি পায়খানা করে দেয় ঘৃণা লাগে না? এই কথাটা যারা বলেন আজ তাদের জন্য আমার এই ভিডিওটা। প্রথমে একটা প্রশ্ন করি, আপনারা কি ভাবেন আমরা বুঝি না পরিষ্কার পরিচ্ছন্নতা কি? আমরা কি বুঝি না স্বাস্থ্য কি? খোলা আকাশের নিচে রান্না করা মানেই নোংরা, এই ধারণাটা ভুল। প্রথমে একটা কথা বলে, আমরা যারা গ্রামে থাকি আমাদের জীবনটা প্রকৃতির সাথে মিশে আছে। উঠান, গাছ, পাখি, খোলা বাতাস এগুলোই আমাদের চারপাশে। খোলা আকাশের নিচে রান্না করা মানে কিন্তু নোংরা পরিবেশে রান্না করা না, বরং অনেক সময় ঘরের ভেতরের চেয়ে বাইরের পরিবেশটাই বেশি স্বাস্থ্যকর হয়। খোলা জায়গায় বাতাস চলাচল ভালো হয়, ধোঁয়া জমে না, গরম কম লাগে। এখন আসি মূল কথায়, পাখি যদি কিছু ফেলে, দেখেন আমরা কি আর খাবার খোলা রেখে দেই? রান্না করার সময় সবকিছু ঢেকে রাখা হয়, হাঁড়ি পাতিল, তরকারি, ভাত সবকিছুতে ঢাকনা থাকে। রান্না শেষ হলে তো আরো ভালোভাবে ঢেকে রাখা হয়। আমরা নিয়মিত উঠান পরিষ্কার করি, ঝাড়ু দেই, পানি দেই, রান্নার জায়গা আলাদা করে পরিষ্কার রাখা হয়। আর একটা কথা বলি, শহরে কি ধুলা নেই, গাড়ির ধোঁয়া নেই? সেগুলো কি খাবারের জন্য ভালো? গ্রামের খোলা বাতাস অন্তত পরিষ্কার, ধোঁয়ামুক্ত। অনেকে বাইরে থেকে দেখে ভাবেন ইস খোলা জায়গায় রান্না, কিন্তু যারা করে তারা জানে এখানে যত্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আছে ভালোবাসা। আমরা তো নোংরা খাবার নিজের পরিবারকে খাওয়াবো না, নিজের সন্তানের মুখে দেওয়ার আগে 10 বার দেখি সব ঠিক আছে কিনা। খোলা আকাশের নিচে রান্না মানেই শুধু রান্না না, এটা একটা অনুভূতি। প্রকৃতির মাঝে বসে ধোঁয়া উঠতে উঠতে ভাত রান্না করা, পাশে পাখির ডাক, হালকা বাতাস, এই শান্তিটাই আলাদা। এটা আপনারা শহরের মানুষ বুঝবেন না। তাই যারা প্রশ্ন করেন তাদের বলবো, ঘৃণা নয়, বরং এটা আমাদের গ্রামের সহজ সরল জীবনের একটা অংশ। পরিষ্কার রাখলে সবকিছুই সুন্দর থাকে। আমরা কি নিজের সন্তানের মুখে নোংরা খাবার তুলে দেবো? আমরা কি নিজের পরিবারে ক্ষতি চাই? না আপু, আমরা অশিক্ষিত না, আমরাও স্বাস্থ্য সচেতন। আমরা আর একটা কথা বলি, শহরের ধুলা, গাড়ির ধোঁয়া, কারখানার কালো বাতাস এগুলো খুবই পরিষ্কার। গ্রামের খোলা বাতাস অন্তত ধোঁয়ামুক্ত প্রকৃতির। খোলা আকাশের নিচে রান্না করা আমাদের লজ্জা না, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সহজ সরল জীবন, এটাই আমাদের গর্ব। আমরা কষ্ট করি, পরিশ্রম করি, তারপর পরিবারের জন্য ভাত রাঁধি। সে ভাত থাকে ঘামের গন্ধ, ভালোবাসার ছোঁয়া। পাখি উড়বে, গাছ থাকবে, বাতাস বইবে, এই প্রকৃতির মাঝে আমরা বেঁচে আছি। কিন্তু তার মানে এই নয় আমরা অসাবধান। কখনো যদি সুযোগ হয় অবশ্যই শহরের ওই ইটকাট থেকে বের হয়ে গ্রামের এই সহজ সরল জীবনটা একবার যাপন করে দেখবেন। কত শান্তি এই জীবনে, কখনো কোনো ক্লাহ নেই, কত নীরবতা, কত শান্তি। সন্ধ্যাবেলা পাখির ডাক, হাঁস মুরগি ঘরে যায়, গরু বাছুর ছাগল উঠানো, মসজিদের আজান, এই যে একটা মধুর ধ্বনি আজানের, এটা আসলে গ্রামে না থাকলে বুঝবেন না। শহরে হাজারো শব্দের মাঝে আজানের ধ্বনিটাও হারিয়ে যায়। এর জন্য গ্রামটাই আমি মনে করি সবচেয়ে সুন্দর একটা জায়গা। সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই গ্রামে থাকুন। শহরের পরিবেশটা সবসময় দূষিত থাকে, কলকারখানায় ধোঁয়ায় সবকিছুতে। যারা শুধু ভিডিও দেখে বিচার করেন তারা পুরো গল্পটা জানেন না। একটা ক্লিপে দেখা পুরো জীবনকে বিচার করা যায় না। আমি খোলা আকাশের নিচে রান্না করি কারণ এটা আমার বাস্তবতা, এটা আমার জীবন এবং আমি এই জন্য গর্বিত। যদি ভালোবাসেন গ্রামের জীবন তাহলে পাশে থাকবেন, আর যদি প্রশ্ন থাকে সম্মান দিয়ে করবেন। উত্তর আমরা অবশ্যই দেব।